কোটেক্স ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের চতুর্থতম ভিডিওতে আপনারা দেখবেন যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল একজন বিগিনার ট্রেডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানি ম্যানেজমেন্টটা বলতে কি বোঝায়, রিস্ক ম্যানেজমেন্ট কি, ইমোশন কন্ট্রোল কি। একজন বিগিনার ট্রেডার যদি এই তিনটা স্টেপ ভালোভাবে ফলো করে তাহলে কিন্তু খুব সহজেই কোটেক্স থেকে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবে। আর একজন বিগিনার ট্রেডার যদি এই তিনটা স্টেপ তার মাথার ভিতরে না রেখে ট্রেড করে তাহলে সে কিন্তু দিন শেষে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবে না। সে যদি তার অ্যাকাউন্টে হাজার হাজার ডলারও ডিপোজিট করে তাও সে দিন শেষে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবে না। কারণ কোটেক্সে ট্রেড করার মূল উদ্দেশ্যই আমাদের হচ্ছে যে এই জায়গা থেকে ভালো একটা প্রফিট নিয়ে আমরা বের হব। এখন দেখা গেল আমরা এই জায়গায় আমাদের ডিপোজিট করেই যাচ্ছি কিন্তু দিন শেষে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারছি না। এইটার কারণ কি? কারণ হচ্ছে আপনারা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল এই তিনটা স্টেপ আপনারা ফলো করতে পারছেন না, যার কারণে আপনারা কোটেক্স থেকে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারছেন না। আজকের ক্লাসটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই তিনটা স্টেপ কি, এই তিনটা স্টেপ বলতে কি বোঝায় আর এই তিনটা স্টেপ কোটেক্সের কি কি ভূমিকা পালন করে থাকে। চলেন দেখা যাক। সর্বপ্রথম ট্রেডিং বলতে কি বোঝায়। ট্রেডিং জিনিসটা বলতে কি বোঝায়। এখন মনে করেন যে আপনি বিগিনার একজন ট্রেডার কোটেক্সের, আপনি কোন রকম কারেন্সি গুলা অ্যানালাইসিস করতে পারেন, আপনি হালকা পাতলা মার্কেটটাকে অ্যানালাইসিস করতে জানেন। এখন আপনি মনে করেন 4 থেকে 5 দিন ট্রেড করে ভালো একটা প্রফিট নিয়ে এসেছেন। এখন আপনি মনে মনে নিজেকে ভাবতে পারেন যে আমি একজন সাকসেসফুল ট্রেডার। ট্রেডারটা কিন্তু এত ইজি না। এই জায়গায় আপনাদের অনেক সময় দিতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক স্টেপ কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে, যেগুলো অ্যানালাইসিস করা জানতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হয়। এখন আপনারা যদি বিগিনার হিসাবে 4 থেকে 5 দিন ট্রেড করে ভালো একটা প্রফিট নিয়ে নিজেকে যদি সাকসেসফুল ট্রেডার দাবি করেন তাহলে কিন্তু এটা ভুল। কারণ ট্রেডিংটা এত ইজি না। এই জায়গায় লং টাইম সময় দিতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে, তারপরেই কিন্তু আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। যখন আপনার ভিতরে একটা কনফিডেন্ট স্কিল তৈরি করতে পারবেন তখনই আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। চলেন মানি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় আগে এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার হই। মানি ম্যানেজমেন্ট জিনিসটা বলতে কি বোঝায়। এখন মনে করেন যে আপনি আপনার কোটেক্স অ্যাকাউন্টে $10 ডিপোজিট করেছেন। আপনার কাজ হবে 1 মাস নিয়ম মেনে প্রতিদিন $2 করে ট্রেড করা। যখন আপনার অ্যাকাউন্টে $2 প্রফিট হবে তাও আপনি মার্কেট থেকে বের হয়ে আসবেন, যখন আপনার $2 প্রফিট হবে না তাও আপনারা মার্কেট থেকে বের হয়ে আসবেন। কারণ দিন শেষে যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সই না থাকে তাহলে আপনারা ট্রেড করবেন কিভাবে। মানি ম্যানেজমেন্টটা বলতে কি বোঝায়। মানি ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে আপনাদের অ্যাকাউন্টে যদি আপনি $20 দিয়ে ট্রেড করা শুরু করেন বা $100 দিয়ে ট্রেড করা শুরু করেন, যখন মনে করেন যে আপনি $100 ডিপোজিট করেছেন, মেইন ব্যালেন্স কয় ডলার? $100। আপনার কাজ হবে যে আপনি 1 মাস $5 করে ট্রেড করবেন, 30 দিনে $5 করে ট্রেড করবেন। আপনার যখন একদিনে $5 লস হয়ে যাবে আপনি মার্কেট থেকে বের হয়ে আসবেন। আবার যখন $5 প্রফিট হবে তাও মার্কেট থেকে বের হয়ে আসবে। এখন মনে করেন যে আপনি 5 দিন প্রতিদিন $5 করে ট্রেড করছেন, আপনার 5 দিনে প্রফিট হয়েছে $25। 6 দিনের দিন আপনি $30 করে ট্রেড করছেন। এখন মনে করেন যে 6 দিনের দিন যে আপনার লস হবে না এমন কোন জায়গায় কি লেখা আছে? কারণ কোটেক্সে প্রতিদিনই আপনার অ্যানালাইসিস যে সঠিক হবে এমনটা না। দেখা গেল যে আপনি 4 দিন ট্রেড করেছেন, 3 দিন প্রফিট হয়েছে, 1 দিন লস হয়েছে। এখন আপনারা মনে করেন যে ওই 3 দিনে $1 করে ট্রেড করেছেন, 4 দিনের দিন $5 একটা ট্রেড নিয়েছেন। যদি ওইটা লস হয়ে যায় তাহলে কি আপনার মেইন ব্যালেন্স থেকেও কিন্তু লস হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। আপনারা একই অ্যামাউন্ট দিয়ে 1 মাস ট্রেড করবেন, যদি $2 লস হয়ে যায় মার্কেট থেকে বের হয়ে আসবেন, $2 প্রফিট হলে মার্কেট থেকেও বের হয়ে আসবেন। তারপরে আপনারা চাইলে আপনাদের ডেমো অ্যাকাউন্টে আরো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্টটা কি। এবার আপনারা দেখবেন যে রিস্ক ম্যানেজমেন্ট। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়। রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে মনে করেন আপনার কোটেক্স অ্যাকাউন্টে আপনি $100 ডিপোজিট করেছেন। এখন
$100 ডিপোজিট করার পরে আপনি হুট করে প্রথম দিনই $30 একটা ট্রেড নিয়েছেন। আপনার $100 ভিতরে প্রথমেই $30 দিয়ে একটা ট্রেড নিয়েছেন। আপনার মনে করেন যে এই $30 দিয়ে ট্রেড করার পরে আপনার প্রফিট হয়েছে, মনে করেন $130 হয়েছে। আপনি মনের মধ্যে খুব খুশি যে আমি $30 দিয়ে ট্রেড করেছি, আমার প্রথম ট্রেডটাই প্রফিট হয়েছে, আমার $130 হয়েছে। আপনি আবার একটা ট্রেড করেছেন, তাও দেখছেন যে আপনার প্রফিট হয়েছে। তাহলে কত হচ্ছে আপনার ব্যালেন্স? $160। এবার আপনি আপনার মনের ভিতরে নিয়ত করেছেন যে আসলেই তো আমার অ্যানালাইসিস সব সঠিক হচ্ছে, আমি $30 করে ট্রেড করছি, আমার প্রফিট হচ্ছে। এবার 3 নম্বর ট্রেডের বেলায় আপনি ভেবেছেন যে আমি একবারে $60 ট্রেড নেবো। যখনই আপনারা $60 ট্রেড নিয়েছেন এবং 3 নম্বর ট্রেডে আপনার লস হয়ে গিয়েছে, তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার আগে ছিল $100, এখনো আমার হয়ে গিয়েছে $100। আপনার প্রফিটটা কিন্তু আপনি ধরে রাখতে পারলেন। এবার আপনার ব্যালেন্স হয়ে গেল কয় ডলার? $100। এখন আপনি আবার নিয়ত করলেন যে আমি একটা $50 ট্রেড করবো। এই যে আপনি $50 ট্রেড করবেন, এইটা যে লস হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ পারবে না। এবার মনে করেন যে আপনি আবার ট্রেড করেছেন, আপনার $50 লস হয়ে গিয়েছে, তাহলে আপনার ব্যালেন্স কত থাকলো? মাত্র $50। এইটারে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যখন মানি ম্যানেজমেন্টটা ফলো করতে পারবেন না, তখন আপনার কিন্তু অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্টটাও আপনার ফলো করা হচ্ছে না। এই জন্য অবশ্যই আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে আর রিস্ক ম্যানেজমেন্টটাকে না বলতে হবে। আপনারা কখনোই রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করতে যাবেন না। আপনারা সবাই সবসময় মানি ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড করবেন। আমি রিস্ক ম্যানেজমেন্টটা আরেকবার আপনাদের ভালোভাবে বোঝাচ্ছি। মনে করেন যে আপনার অ্যাকাউন্টে $10 আছে, আপনি হুট করেই $5 দিয়ে ট্রেড করলেন এবং দেখছেন যে আপনার $5 প্রফিট হয়েছে, আপনার $15 হয়েছে। তারপরের দিন আপনি আবার একবারে $5 দিয়ে ট্রেড করেছেন, প্রফিট হয়েছে $20 হয়েছে। এবার তারপরের দিন আপনার মাথায় এসেছে যে আসলেই তো আমি যেই কয়টা ট্রেড নিচ্ছি সব কয়টাই আমার প্রফিট হচ্ছে। এবার আপনি 3 দিনের দিন $10 ট্রেড নিয়েছেন এবং 3 দিনের দিন যে আপনার লস হবে না এটার কোনো গ্যারান্টি আছে না। আপনি ট্রেড করেছেন, আপনার লস হয়ে গিয়েছে, আবার আপনার মেন ব্যালেন্সে চলে এসেছে। এবার আপনি নিয়ত করেছেন যে $5 দিয়ে ট্রেড নেবো, ওইটা নিয়েছেন, ওইটাও লস হয়েছে, তাহলে আপনার মেন ব্যালেন্স কত হচ্ছে? $5। এইভাবে ট্রেড করলে দিন শেষে আপনি কোনো সময় প্রফিট নিয়ে আপনার কোটেক্স অ্যাকাউন্ট থেকে বের হতে পারবেন। এই জন্য অবশ্যই আপনাদের মানি ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড করতে হবে। এবার আসছে ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল বলতে বোঝায় যে আপনারা যখন রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে পারবেন না, তখন আপনাদেরকে ইমোশনে ধরে ফেলবে। যেমন মনে করেন যে আপনি $100 দিয়ে ট্রেড করা শুরু করেছেন, প্রথমে $60 দিয়ে ট্রেড নিলেন, প্রফিট হলো, তাহলে কত হচ্ছে? $160। এখন আপনি নিয়ত করেছেন আপনি $60 একটা ট্রেড নেবেন। যখনই আপনি $60 একটা ট্রেড নিচ্ছেন, তখন দেখা গেল যে ওইটা আপনার লস হয়ে গিয়েছে, আপনার মেন ব্যালেন্সে চলে এসেছে, আপনার $100 চলে এসেছে। আপনি আবার ট্রেড করেছেন $50 এবং দেখলেন যে ওই $50 ওইটাও আপনার লস হয়ে গিয়েছে, আপনার মেন ব্যালেন্স চলে এসেছে $100 থেকে $50। এবার আপনার একটা ইমোশনে ধরে ফেলবে, হ্যাঁ আমি কি করে ফেললাম, আমার $100 ভিতরে আমি $50 লস করে ফেললাম, যেখানে বাংলা টাকায় আমার প্রায় 6000 টাকার মতো। এইটা আপনার মাথার ভিতরে কাজ করবে এবং মনের ভিতরে হবে যে আমার এই $50 দিয়ে আমার এই ব্যালেন্সটা রিকভারি করে $100 যখন হবে, আমি তখন মার্কেট প্লেস থেকে বের হয়ে আসবো। এইটা মনের ভিতরে হবে। যখনই আপনি ওই রিকভারি করতে যাবেন, আপনার ওই $50 লস হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। এই জন্য আমাদের কখনোই ইমোশন কন্ট্রোলে পড়া যাবে না। যখনই আপনি ইমোশন কন্ট্রোলে পড়ে যাবেন, তখনই কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো করে দেবে। এখন মনে করেন যে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করছেন। মনে করেন যে আপনি ট্রেড করতে করতে আপনি $2 একটা ট্রেড নিয়েছেন এবং ওইটা লস হয়ে গিয়েছে। $10 ভিতরে আপনার $2 লস হয়ে গিয়েছে। এখন আপনি ভাবছেন যে আমার এই $2টা রিকভারি করেই কিন্তু আমি মার্কেট থেকে বের হয়ে আসবো। যখনই আপনি এইটা ভাববেন, তখন আপনার ইমোশনে ধরে ফেলবে। যেই $2 রিকভারি করতে যাবেন, দেখবেন যে আপনি রিকভারি করে ফেলেছেন, আপনার $10 চলে এসেছে। তারপরে ভিতর আপনার মনের ভিতর কাজ হবে যে আরে আমি তো রিকভারি করে ফেলেছি, আমি $2 প্রফিট করেই মার্কেট থেকে বের হয়ে আসবো। যখনই আপনি $2 প্রফিট করতে যাবেন, আপনার আবার লস হয়ে $8 চলে আসবে। ট্রেড করার সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কখনোই ইমোশন কন্ট্রোলে পড়বো না। আমি মনে করেন যে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করছি, আমার অ্যাকাউন্ট $10, আমি ট্রেড করেছি, আমার $2 লস হয়ে গিয়েছে। এখন আপনার ওইটা রিকভারি করার চিন্তা মাথায় থেকে বাদ দিয়ে দিতে হবে। ওই দিন পরের দিন ওই টেনশন করতে হবে। ওই দিনকেই যদি রিকভারি করা টেনশন করেন, তাহলে আপনার ইমোশন কন্ট্রোলে ধরে ফেলবে এবং আপনার ব্যালেন্সটাকে জিরো করে দেবে। ইমোশন কন্ট্রোলটা বলতে কি বোঝায়? যে যখন আপনার $10 কিংবা $20 কিংবা $100 দিয়ে ট্রেড করা শুরু করবেন, যখন আপনার $5 কিংবা $10 লস হয়ে যাবে, আপনার মার্কেট থেকে বের হয়ে চলে আসতে হবে। এইটাই মানি ম্যানেজমেন্ট ফলো করার নিয়ম। কিন্তু
ওই দিনই যদি ওই ব্যালেন্সটা আপনি রিকভারি করতে চান তাহলে কিন্তু আপনার ইমোশন কন্ট্রোলে ধরে ফেলবে এবং আপনার ব্যালেন্সটাকে জিরো করে দেবে। এই জন্য কোনো সময় আমার ইমোশনে কন্ট্রোলে পড়া যাবে না। যখনই দেখবেন যে আপনার $10 লস হয়ে গিয়েছে তখন আপনার মনের ভিতরে হবে যে হায় হায় আমি $10 লস করে ফেললাম, যা বাংলা টাকায় 1200 থেকে 1300 টাকার মতো, আমি একদিনে লস করে ফেললাম, এখন আমি কি করবো, হায় হায়। এইরকম করা যাবে না। যখনই আপনার $5 লস হবে আপনার মার্কেট থেকে বের হয়ে আসতে হবে, তারপরের দিন ট্রেড করতে হবে। ইমোশন কন্ট্রোলে পড়া যাবে না। যখনই আপনারা ইমোশন কন্ট্রোলে পড়বেন তখনই আপনাদের ব্যালেন্সটা কিন্তু জিরো করে ছেড়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, ইমোশন কন্ট্রোলটা কি। আবার মানি ম্যানেজমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়। চলেন এইটাও আপনাদের ক্লিয়ার ভাবে দেখাই যে মানি ম্যানেজমেন্টকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্টপ লস, টেক প্রফিট আর ওভার ট্রেডিং। স্টপ লস, টেক প্রফিট আর ওভার ট্রেডিং। মানি ম্যানেজমেন্টকে এই 3টা স্টেপে আবার ভাগ করা হয়। আপনাদের অবশ্যই মানি ম্যানেজমেন্টের এই 3টা স্টেপ ফলো করতে হবে। স্টপ লস, স্টপ লস বলতে কি বোঝায়? মনে করেন যে আপনার কোটেক্স অ্যাকাউন্টে আপনি $500 ডিপোজিট করেছেন। আপনার নিয়ত থাকবে যে আমি যখন এই $500 দিয়ে কোটেক্সে ট্রেড শুরু করব, যখন আমার এই $500 ভিতরে $50 লস হয়ে যাবে তখনই আমরা মার্কেট থেকে বের হয়ে আসবো। এইটারে বলা হয় স্টপ লস। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে টেক প্রফিট। টেক প্রফিটটা বলতে বোঝায় যে যখন আপনাদের $100 ভিতরে $50 প্রফিট হয়ে যাবে তখন আপনারা মার্কেট প্লেস থেকে বের হয়ে চলে আসবেন। এইটারই বলা হয় টেক প্রফিট। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটা বলতে বোঝায় যে আপনারা যখন স্টপ লস আর টেক প্রফিট এই 2টা জিনিস যখন ফলো করতে পারবেন না বা এই 2টা জিনিস যখন আপনারা কন্ট্রোল করতে পারবেন না, তারপরেও যখন আপনারা ট্রেড করবেন ওইটারে বলা হয় ওভার ট্রেডিং। এখন মনে করেন যে আপনার স্টপ লস $50 হয়ে গিয়েছে $500 ভিতরে। এখন আপনার মনের ভিতরে আসছে যে এইটা আমি রিকভারি করি মার্কেট থেকে বের হয়ে চলে আসবো। যখনই আপনি রিকভারি করতে যাবেন তখন আপনার কিন্তু ইমোশন কন্ট্রোলে ধরে ফেলবে। আবার আপনার যখন টেক প্রফিট, আপনার $500 ভিতরে $50 প্রফিট হয়ে গিয়েছে, এবার আপনি দেখছেন যে আমার তো প্রফিট হচ্ছে, আমি আরেকটা ট্রেড করি। যখনই আরেকটা ট্রেড করবেন এইটারে বলা হয় ওভার ট্রেড। আপনি যখন বেশি বেশি করে ওভার ট্রেডিং করবেন তখন আপনি দেখবেন যে আপনার লসের হারটা বেশি। আপনি যতই অ্যানালাইসিস করে ট্রেড করছেন প্রতিটা ট্রেডেই আপনার প্রফিট হচ্ছে না, লস হচ্ছে। এটার কারণ হচ্ছে আপনি ওভার ট্রেডিং করছেন। কারণ আপনার তো প্রফিট হয়েই গিয়েছে, তারপরেও যদি আপনি ওভার ট্রেড করেন তখন কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো হওয়ার সম্ভাবনা বেশি। কোটেক্স এমন একটা সাইড যেই সাইডে কিন্তু প্রফিট করাও খুব সহজ এবং লস করাও কিন্তু খুব ইজি। এখানে আপনার ব্যালেন্সটা ফুল হতেও সময় লাগবে না, এখানে আপনার ব্যালেন্সটা জিরো হতেও সময় লাগবে না। এই জন্য অবশ্যই এই স্টেপগুলো আপনার ফলো করতে হবে। এখন মনে করেন যে আপনি এই স্টেপগুলো জানেন, যখনই আপনি কোটেক্সে এসে ট্রেড করবেন তখন আপনার মাথার ভিতরে কিন্তু এই জিনিসগুলা থাকবে যে মানি ম্যানেজমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, ইমোশন কন্ট্রোল কি, তারপরে স্টপ লস কি, টেক প্রফিট কি, ওভার ট্রেডিং কি। এই প্রতিটা স্টেপ কিন্তু আপনার মাথার ভিতরে ঘুরঘুর করবে। আপনারা সেইভাবেই কিন্তু এই স্টেপগুলো আপনার মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন। আপনারা কখনোই আপনাদের কোটেক্স অ্যাকাউন্টে ওভার ট্রেডিং করবেন না আর ইমোশন কন্ট্রোলে পড়বেন না। কারণ যখন আপনার লস হয়ে যাবে তখনই কিন্তু আপনার ভিতরে ইমোশনটা ঢুকে পড়বে। আর যখন আপনার টেক প্রফিটটা হবে তখন কিন্তু আপনার ওভার ট্রেডিং, মানে এই ওভার ট্রেডিংকে আবার সংক্ষেপে বলা হয় লোভ। যখনই দেখবেন যে আপনার $50 প্রফিট হয়ে গেছে তখন আপনার মনের ভিতরে কিন্তু লোভ ঢুকে পড়বে। আর এই লোভটা যখনই আপনার মনের ভিতরে ঢুকে পড়বে তখনই কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো করে ছেড়ে দেবে। আপনি দেখছেন যে আপনার প্রফিট হয়ে গেছে $100, এখন আপনি দেখছেন যে আরেকটা ট্রেড করবো, আরেকটা ট্রেড করি আমি মার্কেট প্লেস থেকে বের হয়ে আসবো। এইটারে বলা হয় লোভ। যখন আপনার লোভে ধরে ফেলবে তখনই কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো করে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্ট কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, ইমোশন কন্ট্রোল কি, স্টপ লস কি, টেক প্রফিট কি আর ওভার ট্রেডিং কি। একজন বিগিনার ট্রেডার হিসাবে অবশ্যই এই স্টেপগুলো আপনাদের মনে রাখতে হবে ট্রেড করার জন্য। এই স্টেপগুলো আপনারা যখন মনে রাখবেন না, মনে না রেখে ট্রেড করবেন, ডিপোজিট করেই যাবেন, কোনো প্রফিট নিয়ে আসতে পারবেন না। এইটা আপনারা কোটেক্সে লেগে থাকুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি এই কথাগুলা কি সঠিক বলছি না ভুল বলছি। ভাই আমি যখন কোটেক্সে সর্বপ্রথম আসি বিগিনার হিসাবে তখন আমার এইগুলা হয়ে এলো, আপনাদেরও হবে। আপনারা
আমার সাথে থাকেন, ফুল কোর্সটা কমপ্লিট করেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে কোটেক্সে সাকসেস হতে হয়, কোন কোন জিনিসগুলো অ্যানালাইসিস করতে হয়, কোন কোন জিনিসগুলো জানতে হয়। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সম্পূর্ণটাই এই কোর্সে দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস, টেক প্রফিট, ওভার ট্রেডিং, আশা করি এইগুলো আপনারা বুঝতে পেরেছেন।